আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো আমরা আজকে ঘুরতে যাবো নৌকা দিয়ে। তো আমরা বাসা থেকে কাচ্চি রান্না করে নিয়ে যাবো। কাচ্চি রান্না করার জন্য যা যা দরকার পড়ে সবকিছু বাজার থেকে কিনে নিয়ে আসে। আজকে রান্নাটা করবে হচ্ছে আমার হাজবেন্ড। সবসময় বন্ধু বান্ধবের সাথে এরকম ট্যুর দেয়। আজকে আমাদেরকে নিয়ে যাবে। যেভাবে রান্না করতে হয়, ফুটানো গরম পানির মধ্যে বাসমতি চালগুলো দিয়ে নামিয়ে নিল। এরপর মশলাপাতি দেওয়া মাংসের মধ্যে আলু দিল, আলুর উপর চালগুলো সাজিয়ে দিল। বাহ, কি সুন্দর দেখা হয়ে গেল। এখন নাকি আবার 2 ঘন্টা লাগবে হইতে, কারণ আস্তে আস্তে জাল করতে হবে। আটারগুলা দিয়ে এখন ঢাকনাটা ভালো করে ঢেকে নেবে। আর আটারগুলার মধ্যে পানি বেশি হয়েছে, যার কারণে ঢাকনা অতিক্রম করে ভিতরে চলে গেছে। আটাটা আসলে আমি গুলাইছি, যার কারণে এরকম হয়েছে। এই তো আমাদের রান্না শেষ, সবাই রেডি হচ্ছে আর আমরা এগুলো গুছাবো। আমরা বাসা থেকেই প্যাকেটিং করে নিয়ে যাবো, যাতে ওখানে গিয়ে ঝামেলা না হয়। আমরাই আজকে ঘুরতে গেছি আর কি। 100-র উপরে হইব ছবি ভিডিও করতে, এক ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব। যাই হোক, আমাদের রান্না বাড়া শেষ করে যেতে যেতে প্রায় 2টার মতো বেজে গেছে। এখানে গিয়ে রান্না করলে ভালো হইতো, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা। ও জামাইটা তো অনেক কাজের। আমি আস্তে আস্তে সবকিছু সাজানো শেষ। এখন আমরা রেডি হচ্ছি। মহিলা মানুষের 2 ঘন্টা আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখা লাগে, কারণ আমাদের লেট হবে এটা আগে থেকেই জানা থাকে। আমি তো তাও রেডি হতে পারছি, আর আমার মামা তো বোন যেগুলো আছে ওরা তো কোনো রকম ড্রেস পরে রেডি হয়েছে, কারণ ওরা নৌকায় গিয়ে সাজুগুজু করবে। কিছু মনে করো না অবশ্যই, এত সুন্দর করে সাজতে পারি না। সুন্দর করে সাজতে পারি না তো কি হয়েছে, সাজা কখনো বন্ধ নাই। মেয়ে মানুষ সাজবি, এটা স্বাভাবিক। এই তো আমি রেডি, এখন আমরা চলে যাচ্ছি। এটা কিন্তু আমাদের বালুর মাঠ। আমাদের বালুর মাঠটাও খুব সুন্দর, কিন্তু এটা একটা কোম্পানির ভিতরে। আমার ছেলেকে কিন্তু সারাক্ষণ কোলের মধ্যেই রাখি, এখন একটু নামাইছি, এই কারণে রাগ করছে। আমরা চলে যাচ্ছি অচিন পথে পাড়ি দিতে। ভালো থেকো সবাই। আমার মামা তো বোনগুলো ভিডিওতে আসবে না, যার কারণে ভাইদেরকেই ভালো করে ভিডিও করছি। আর হচ্ছে তারা ট্রলারে সাজতে সাজতেই দিন পার করে দিই। হচ্ছে তাদের সাজুগুজু, আর আমি ছবি তোলার জন্য রেডি হচ্ছিলাম। ট্রলারে এত পরিমাণ বাতাস ছিল, যার কারণে অত ভালো করে ওঠাইতে পারি। ট্রলারে তো অত বেশি ওঠা হয় না, যার কারণে আমার ছেলে একটু পরপরই ভয় পাচ্ছে, বিশেষ করে নৌকার সাউন্ড। আর নদীর পানি দেখো কত স্বচ্ছ। আর এগুলো কিন্তু খাওয়ার জন্য নেই, খাওয়ার জন্য আমরা কলসি দিয়ে পানি নিয়ে আসছি বাসা থেকে। সবাই ট্রলারের ভেতরে না। আর আমাদের সঙ্গে একজন রোজাদার ব্যক্তিও আছে, আর রোজাদার ব্যক্তির নখ দেখো কত বড় বড়। আমরা খাবো আর রোজাদার ব্যক্তি তাকায় থাকবে, এটা কেমন দেখা যায়। যাই হোক, ভাবি মোটেও আমাদের সাথে খাওয়ার জন্য যাচ্ছে না, একটু ঘোরার জন্য যাচ্ছে। আর নদীর মধ্যে এত মানুষের গোসল করা দেখে আমার মন চাচ্ছে আমিও পানিতে নেমে যাই। আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছালাম। আমাদের রান্না করতেও লেট হয়েছে, আবার আসতেও লেট হয়েছে। আমার এত পরিমাণ খিদা লাগছে, সবারই লাগছে আমি জানি, কিন্তু এদের কথা হচ্ছে আগে ছবি তোলো, ছবি তুলে মোবাইল ভরে। মোর গাছের নিচে বসে আমরা খাবো। আমরা যে ট্রলারটা দিয়ে এসেছি, ওই আঙ্কেলটার বাড়ি এই জায়গায়। আমাদেরকে ওই আঙ্কেলটাই দেখাই দিছে যে এখানে বসে খেলে ভালো হবে, ছায়াও আছে, আবার কত সুন্দর বাতাস। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক দূর পর্যন্ত হাঁটতে যাই। আমার মন মতো ছবি ভিডিও করতে পেরে অনেক শান্তি লাগতেছে। কবুতরগুলো খুব সুন্দর করে বসেছিল, আমি গিয়ে পরিবেশটা নষ্ট করলাম। এত রোদ্রের মধ্যে আর এত দূর হাঁটা লাগবে, এজন্য আমার ছেলেকে রেখে যাই। আর আসার পর আমার ছেলের রিঅ্যাকশনটা দেখো, খালি কি বলে। কি দিছে বাংলা গো এদিকে গেছে কেমন এদিকে আসো ওর কথা হচ্ছে ওরে রাইখে আমরা সবাই চলে গেলাম। আর আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, গরু বাছুরদের ভিডিও করলাম ঠিকই, কিন্তু এদেরকে ধরে আমি একটা ছবি তুললাম, এই একটা মিস্টেক হইলো। আর ছোটবেলায় এই ডুমুর দিয়ে কত খেলতাম, এখন তো এই ডুমুর গাছই দেখি না। ডুমুর গুলো এখনো অনেক ছোট, যদি বড় হইতো তাহলে কয়েকটা নিয়ে যাইতো। এখন আমরা যাবো ধান খেতে কিছু ভিডিও করতে। ধান খেতে যে মোটরটা দিয়ে পানি দেওয়া হয়, ওইটার সাথে একটা কল অ্যাডজাস্ট করা। আমি ভাবছি ওই কলটা দিয়ে হয়তো পানি বের হবে। এই কল দিয়ে নাকি পানি বের হবে না, উল্টো আমি ব্যথা পাইলাম। আর আমরা এসে দেখি গাটি বস্তা রেডি করে ফেলছে সবাই। আমরা যেখানে গিয়েছি সেখানে আরো কারা জানি এসে রান্নাবাড়ি করে খেয়ে গেছে। এখানে এসে রান্নাবাড়ি করে খেলেও আলাদা একটা মজা থাকে। আমরা কিন্তু এখন মোটেও বাড়ি যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি মায়াদ্বীপে গিয়ে দেখলাম আপুরা আন্টিরা সবাই মিলে জোতাচোর খেলতেছে। এখানে এসে বাদাম গাছ দেখতে পেলাম। আমি জীবনে প্রথম এই বাদাম গাছ দেখলাম, এর আগে কখনোই দেখি। বাদাম গাছটা কিন্তু তাজা ছিল না, এটা শুকনা ছিল, কারা জানি 2-3 দিন আগেই উঠায় রাখছে। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। 3 দিনে ভিডিওটা শেষ করতে পারলাম। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থেকো আর সবসময় হ্যাপি থেকো।